মায়া বড় কঠিন জিনিস রে। এই ভিডিওটা দেখে আমি ভাবছিলাম যে এটা ফেক এডিটিং করা, বাট শর্মিলার মুখের কথা শুনে আমি তো অবাক। বিচার হবে একদিন। আর তার স্বামীর বলা কথা শুনে তো আমার মাথায় ঘুরে গেছে। শুধু একটি কথাই বলবো, যদি আমি মুখ খুলি বন্দুকের গুলিতে একটা বুলেট বের হয়, আর আমারটা হচ্ছে গ্রেনেড। তো এদের নিয়ে কিছুদিন ধরে অনেক বেশি কন্ট্রোভার্সি ছড়াচ্ছে। কেউ বলছে শর্মিলা তার হাজব্যান্ডকে তালাক দিছে, কেউ বলছে তার হাজব্যান্ড তাকে তালাক দিছে। বাট এখানে কোনোভাবে জিনিসটা কেউ বলতেছে না যে আসলে দোষটা কার। আসলে আমি মনে করি দোষটা আমাদের, বিকজ আমরা তাদের দেখছি। আমাদের কোনো দরকার নেই নিজের খেয়ে দিয়ে অন্যের এগুলো দেখা, কারণ যখন একটা সম্পর্ক ভালো থাকে তখন সবই ভালো, আর যখন একটা সম্পর্ক খারাপ হয় তখন ওই মানুষটা একদম নোংরা, তার মতো খারাপ আর এই দুনিয়াতেও নেই। মানে এতদিন শর্মিলার হাজব্যান্ড বলতো যে শর্মিলা অনেক সহজ সরল, শর্মিলা অনেক ভালো, আর এখন কি বলতেছে যে উনি মুখ খুললে গ্রেনেড বের হবে। আর ঝগড়া ঝামেলা সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হয়, তার মানে এটা না যে এটা অনলাইনে এসে ছড়াবো, মানুষকে দেখাবো, মানুষকে বলবো। আমি মনে করি না এটার কোনো প্রয়োজন আছে। তাদের উচিত তাদের সমস্যাটা তারা পারিবারিকভাবে মিটিয়ে নিক, অনলাইনে এগুলা নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আর আপনারা যারা তাদের ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন, আপনাদেরও বলতে চাই এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। নিজের খেয়ে নিজের দিয়ে কী দরকার অন্যের ব্যাপারে মাথা ঘামানো। এখন ওনাদের মধ্যে ঝামেলা হইতেছে তাই ওনারা এগুলো বলতেছে। এখন যদি আপনারা একদিকে সাপোর্ট করতে যান, পরে দেখবেন যে ওনারা হয়তো বা এক হয়ে যাবে, তখন আপনাদের বলবে আপনারা বলার কি আমাদের, তখন কেমন লাগবে? এর থেকে ভালো ভাই নিজেদের ব্যাপার নিয়ে নিজেরা থাকুন, অন্যের ব্যাপার নিয়ে মাথায় ঘামাবেন না। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অনেক সরি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই, আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি।